আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু যারা জাহান্নামী তাদের বিষয় বলেছেন। তারা কি কারণে জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা তোমাদের অপরাধ কী ছিল। 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা সালাকাকুম, তোমরা কি কারণে প্রবেশ করলে ফি সাকার, জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে এটা প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে কিসে তোমাদেরকে ভয়াবহ আযাবের দিকে তোমাদেরকে উপনীত হয়েছ বা জাহান্নামে প্রবেশ করেছ। তখন জাহান্নামের উত্তর দিবে কলু, তারা বলবে লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম না, আমরা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করি নাই, সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তারা আবার উত্তর দিবে ওয়ালাম নাকু নুত ইমুল মিসকিন, আমরা মিসকিন বা অভাবগ্রস্ত, ক্ষুধার্ত অভাবী ব্যক্তিদেরকে আমরা খাবার দিতাম না। তাদের আরেকটি বৈশিষ্ট্য, জাহান্নামীদের আরেকটি বৈশিষ্ট্য হলো, আমরা ক্ষুধার্ত এবং অভাবী ব্যক্তিদের কী করতাম না, খাবার দিতাম না। 3 নাম্বার, তারা বলবে তারা আরও কী কারণে জাহান্নামে প্রবেশ করবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যারা হক পথে থাকতো, যারা আল্লাহর কথা বলতো, যারা আখিরাতের কথা বলতো, আমরা তাদের সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। আমরা গীবতকারীদের সাথে গিয়ে গীবত করতাম। কাদের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং রাসূলের দিকে মানুষকে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন, হক পথে চলতেন, হকের দিকে ডাকতেন, মৃত্যুর পরবর্তী জীবনের দিকে ডাকতেন। আমরা তাদের কী করতাম, সমালোচনা করতাম, আমরা তাদের গীবত করতাম, আমরা তাদের সাথে গীবতকারীদের সাথে কী করতাম, যোগদান করতাম। কত ভয়ানক বিষয়। বাংলাদেশে দেখুন টেলিভিশনে সব টক শোতে সারাদিন একে অপরের গীবত হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তারা জানে না এটা জাহান্নামীদের একটি বৈশিষ্ট্য। তারা কী করতো, গীবতকারীদের সাথে গীবত করতো, চগলখুরিদের সাথে চগলখুরি করতো, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতো। কাদের বিরুদ্ধে, যারা সৎ পথে থাকতো, হক পথে থাকতো, আল্লাহ এবং রাসূলের পথে থাকতো, তাদের বিরুদ্ধে সবসময় তারা এই সমালোচনা করে লেগেই থাকতো। 4 নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, সর্বশেষ আমরা আখিরাত দিবসকে, মৃত্যু পরবর্তী জীবন, আখিরাত দিবস, আমরা এটাকে কী করতাম, মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি। 4টা। কতক্ষণ পর্যন্ত আমরা কাজটা করতাম, হাত্তা আতাইনাল ইয়াকিন, মৃত্যু যখন আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, আমাদের যখন দৃঢ় বিশ্বাস হয়ে গেল, ততক্ষণ আগ পর্যন্ত আমরা কী করতাম, এদের বিরুদ্ধে সমালোচনা করতাম। আমরা সালাত আদায়কে অন্তর্ভুক্ত থাকতাম না, আমরা অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দিতাম না, আমরা আখিরাত দিবসকে কী করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। কতক্ষণ পর্যন্ত, যখন আমার সামনে আমার মৃত্যু চলে আসলো, আমার মৃত্যু আসার সাথে সাথে আমি যখন জান্নাত দেখতে পেলাম, আমার চোখের সামনে ইয়াকিন হয়ে গেলো, যখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেলো, ততক্ষণের আগ পর্যন্ত আমি এই কাজগুলোই করতাম। এরপর আল্লাহ বলছেন পরের আয়াতে আল্লাহ বলছেন, আজ কোনো সুপারিশ তাদের কোনো উপকার আসবে না। যারা এই কোয়ালিটি বৈশিষ্ট্য, জাহান্নামী যারা এই কোয়ালিটি বৈশিষ্ট্য, এই গুণগুলো যাদের, এই খারাপ বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, তারা তো জাহান্নামী। আল্লাহ বলছেন, আজ কোনো সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।